ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহে একের পর এক বিক্ষোভ, সহিংসতা এবং লুটপাটের ঘটনায় উত্তাল পরিস্থিতি। সরকার বিরোধী এই বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত 7 জন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আগে থেকেই ছিল, তবে সম্প্রতি পার্লামেন্ট সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্তের পর সেই ক্ষোভের আগুন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মূলত ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রার মান যখন নিম্নমুখী এবং অর্থনৈতিক টানাপোড়েনে তারা বিপর্যস্ত, তখন রাজনৈতিক নেতাদের জন্য বিপুল পরিমাণ সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষকে চরমভাবে ক্ষুব্ধ করে তুলেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার একজন এমপি মাসে প্রায় 10 কোটি রুপিয়া পেয়ে থাকেন, যা দেশের গড় আয়ের প্রায় 30 গুণ বেশি। এই বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণের চাপা ক্ষোভই রাস্তায় নেমে এসেছে। এই বিক্ষোভকারীদের আগুন আরও তীব্র করে 21 বছর বয়সী মোটরসাইকেল চালক আফফান কুনিয়ানের মর্মান্তিক মৃত্যু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় একটি সাজোয়া গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। তিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত ও পুলিশ প্রধান ক্ষমা চাইলেও বিক্ষোভের তীব্রতা কমানো যায়নি। জাকার্তা থেকে শুরু করে বালি, লোম্বক সহ দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট প্রাবো এমপিদের জন্য বরাদ্দকৃত কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছেন, তবে বিক্ষোভকারীরা এটিকে যথেষ্ট মনে করছেন না। অল ইন্দোনেশিয়ান স্টুডেন্টস ইউনিয়নের সাবেক সমন্বয়ক হেরিয়ান্তো বলেন, এই বিক্ষোভ কেবল একটি বিষয়ের উপর নয়, বরং বহুদিনের বৈষম্য, দুঃশাসন ও জবাবদিহিতার অভাবের ফল। মানুষ এখন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় ধরনের সংস্কার চায়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।